নমস্কার, টপ নিউজ এট 10-এ আপনাদের সঙ্গে রয়েছি আমি শালনিক। গতকাল সারাদিন আমরা দেখিয়েছিলাম সন্দেশখালীর পরিস্থিতি, উত্তপ্ত ছিল সন্দেশখালী। সেই সন্দেশখালী আজকে সকাল থেকে কি রকম রয়েছে, সকাল থেকে যে ছবি উঠে আসছে, স্বাভাবিক ছন্দে ফিরতে দেখা যাচ্ছে সন্দেশখালীর বের মজুর এলাকাকে। সকাল থেকে দোকানপাট খুলেছে, অশান্তি এড়াতে এলাকায় পুলিশের টহলদারি। আমরা দোকানদার লোক, আমরা কিছু বলার নেই। না মানে এলাকা শান্তিপূর্ণ তো? এলাকা এখন শান্তি আছে। গ্রামে তো পুলিশ এসছে, পুলিশের ক্যাম্প হয়েছে, খানিকটা আশ্বস্ত তো গতকালকের পর থেকে? হ্যাঁ হ্যাঁ আশ্বস্ত। হ্যাঁ এখন খুব ভালো আছে। আচ্ছা, হ্যাঁ কোনো অসুবিধা নেই আর মানে এখন শান্তিতে আছে। সকাল থেকে অশান্তি এড়াতে এলাকায় পুলিশের টহলদারি, সিসি ক্যামেরা লাগিয়ে নজরদারি চলছে, পুলিশের ক্যাম্প রয়েছে বিভিন্ন জায়গায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওঙ্কারের কাছে যাব। ওঙ্কার, তুমি সকাল থেকে রয়েছো এই সন্দেশখালীতে। গতকালেরও যা পরিস্থিতি আমরা দেখেছিলাম, খুব অল্প সময়ে উত্তেজনা ছড়িয়েছিল সেই সন্দেশখালী, আজকে কতটা স্বাভাবিক লাগছে তোমার? একদমই। দেখো, সন্দেশখালী এলাকার বেরমজুর গ্রাম পঞ্চায়েত 1 এবং 2 গতকাল থেকে কিন্তু 144 ধারা জারি করা হয়েছিল এখানে। কারণ গতকাল থেকে এখানকার এলাকার বাসিন্দা যারা, তারা কিন্তু একটা অভিযোগ করছিলেন যে দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার, এবং সেই বঞ্চনার শিকারের জেরে তারা কিন্তু গতকালকে একেবারে কার্যত বিস্ফোরণের রূপ নেন। এবং এই যে রাস্তা রয়েছে সামনে, এই রাস্তার উপরেই কিন্তু গতকালকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। গ্রামবাসীরা আগুন জ্বালিয়ে দেন এবং আগুন জ্বালিয়ে তারা কিন্তু অবরোধ বিক্ষোভ করতে থাকেন। এবং তারপর থেকেই পুলিশের তরফ থেকে 144 ধারা জারি করা হয় এই গোটা এলাকায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেরকমভাবে দেখা যাচ্ছে পুলিশের টহলদারি, পুলিশের নজরদারি তা কিন্তু একেবারে রয়েছে, যাতে কোনো রকমভাবে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এলাকায়, তার দিকে কিন্তু পুলিশের কঠোর নজর রয়েছে। সকাল থেকে যেরকমভাবে দেখা যাচ্ছে এই যে এলাকাগুলি রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি গলি অলিতে গলিতে পুলিশ কিন্তু রুট মার্চ করছে, টহলদারি দিচ্ছে, এবং বিরাট পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন করে রাখা হয়েছে সকাল থেকেই। এবং পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন, সেটা ভাস্কর মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে অন্যান্য আধিকারিক, প্রত্যেকেই কিন্তু এই বেরমজুর 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তারা কিন্তু টহল দিচ্ছেন। শুধু টহল দেওয়াই নয়, মানুষের মধ্যে যাতে পুনরায় আস্থা ফিরে আসে, মানুষের মধ্যে যাতে কোনো রকম ভয় না থাকে, ভীতির সঞ্চার যেটা হয়েছিল তা যেন কেটে যায়, সেই জন্য কিন্তু পুলিশ। গতকাল দেখলাম যখন ডিজি গ্রামে গেলেন, গ্রামে গিয়ে কথা বললেন, তারপরে আমরা দেখেছিলাম এই পুলিশের আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছিলেন যে এখানে থাকুন, এখানে ক্যাম্প করুন, এখানে সাধারণ মানুষের যা যা অভিযোগ, সেই অভিযোগ, প্রত্যেকটা অভিযোগ যেন খতিয়ে দেখে সেইগুলোর বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করাতে পারেন গ্রামবাসীরা, সেই ব্যবস্থা করুন। আজকে পুলিশের ক্যাম্পগুলোর কি ছবি দেখতে পাচ্ছ? পুলিশের তরফে আদৌ সেটা চলছে ক্যাম্পিং? একদমই। দেখো, পুলিশের তরফ থেকে সকালবেলায় কিন্তু ক্যাম্প অফিস খুলে দেওয়া হয়েছে এবং বহু গ্রামবাসী তারা কিন্তু তাদের অভিযোগ জানাতে আসছে। আমরা ধীরে ধীরে পুলিশ ক্যাম্পের দিকে এগোবো। এখানে যেরকমভাবে দেখা যাচ্ছে যে পুলিশের ক্যাম্প কিন্তু একটি তৈরি করা হয়েছে এই বেরমজুর পঞ্চায়েতের অন্তর্গত কাঠপোল এই অঞ্চল। এখানে কিন্তু পুলিশি অভিযোগ গ্রহণ কেন্দ্র এখানে কিন্তু করা হয়েছে, এবং সকাল থেকে একাধিক অভিযোগ কিন্তু এসে জমা হয়েছে এখানে। এবং যেরকমভাবে পুলিশ অফিসাররা এখানে রয়েছেন, লেডি পুলিশ অফিসার রয়েছেন, প্রত্যেকেই কিন্তু যারাই আসছেন প্রত্যেকের অভিযোগ কিন্তু এখানে গ্রহণ করা হচ্ছে। এবং এই যে অভিযোগগুলি গ্রামবাসীদের, তা হচ্ছে সিংহভাগ অভিযোগ, তা হচ্ছে গিয়ে এখানকার শাসক দলের নেতার তরফ থেকে কিন্তু সমস্ত জমি কেড়ে নেওয়া হয়েছে, এমন অভিযোগ কিন্তু সিংহভাগ গ্রামবাসীর মানুষের। তাদের যেটা বক্তব্য যে এতদিন ধরে পুলিশ কিন্তু কোনো রকম ভাবে তাদের সহযোগিতা করতেন না, এমনটা অভিযোগ। সে জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ যখন ক্যাম্প করেছে গ্রামের মধ্যে, সেখান থেকে তারা কিন্তু যথেষ্টই আশ্বস্ত। তারা কিন্তু বারংবার করে বলছেন আমরা পুলিশের উপর ভরসা রাখছি এবং পুলিশ আগামী দিনে এর ব্যবস্থা নেবে, সেই বিষয়ে কিন্তু তারা আশ্বস্ত, এবং সেই আশ্বাস নিয়েই তারা কিন্তু আসছেন পুলিশের ক্যাম্পে এবং এখানে এসে তারা অভিযোগ দায়ের করছেন। আমরা থাকো এই ব্যবস্থাপনা, এইভাবে স্বাভাবিক ছন্দে ফেরার সন্দেশখালী, সেই সন্দেশখালীর বেরমজুরের সাধারণ মানুষ তারা কি বলছেন শোনাবো। ওই হাঁস মুরগির দোকান, টাকা পয়সা লুটপাট করছে, পুকুর। কারা করেছে? এই কারা করেছে? প্রদীপ প্রামাণিক, অমিয় প্রামাণিক, সমীর দাস, তারপরে পূর্ণা প্রামাণিক, আরো অনেকে। এরা হচ্ছে এই ডাক্তার, সিরাজ ডাক্তারের বাহিনী আর ওর বড় ভাইয়ের বাহিনী। মারধর করেছে আমাকে, আমার বউকে মারধর করেছে। আপনি এখন অভিযোগ লেখাচ্ছেন? হ্যাঁ অভিযোগ লেখাচ্ছি। পুলিশ একদম সামনে এসে আপনাদের অভিযোগ নিচ্ছে? হ্যাঁ কোনো অসুবিধা নেই। ওঙ্কার, আমাদের যে ছবি তুমি দেখাচ্ছিলে তার মধ্যে তুমি কিছুক্ষণ আগেই বলছিলে নজরদারিতে একেবারে কড়া ভূমিকা নেওয়া হয়েছে পুলিশের তরফে, সিসি ক্যামেরা লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়, সেই ছবি তুমি তুলে ধরেছো। বর্তমান পরিস্থিতিটা কি? সিসি ক্যামেরার নজরদারি কিভাবে চলছে এলাকাতে?
একদমই দেখো, সিসিটিভি ক্যামেরা কিন্তু ইনস্টল করা হয়েছে গতকালকে রাত্রেবেলাতেই, এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরোটা কিন্তু নজর রাখা হয়েছে। আমার চিত্র সাংবাদিক অর্চন রায় গোস্বামী দেখাচ্ছে যেরকম ভাবে যে একাধিক সিসিটিভি ক্যামেরা কিন্তু ইনস্টল করা হয়েছে। যেরকম এই যে কাঠপোল এর একদম যে মূল চার মাথার মোড়, সেখানে কিন্তু যেরকম সিসিটিভি লাগানো হয়েছে, তার থেকে যদি আরেকটু এগিয়ে যাওয়া যায় সেখানেও কিন্তু সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে, এবং ধাপে ধাপে এই যে সিসিটিভির সংখ্যা সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়ানো হবে। আমি এখানে যেরকম ভাবে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিকরা রয়েছে, তারা নজরদারি রাখছেন। ঠিক একই সঙ্গে সিসিটিভি ছবি আরো একটু দেখানোর চেষ্টা করব। ঠিক এখান থেকে কয়েক পা হাঁটলেই কিন্তু এই যে ল্যাম্প পোস্ট রয়েছে সেখানেও কিন্তু সিসিটিভি ইনস্টল করা হয়েছে, সেই ছবিটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এখানে একাধিক সিসিটিভি লাগানো হয়েছে। আগামী দিনে ব্যবস্থা যা অবস্থা থাকে সেটা বুঝে কিন্তু সিসিটিভির সংখ্যা আরও ক্রমেই বাড়ানো হবে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে সন্দেশখালীর এই যে বেরমজুর গ্রাম, তা কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু যেরকম নিত্যদিনে যাতায়াত করেন, যাতায়াতেও কিন্তু একই রকমভাবে লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত ভেহিকেল রয়েছে এখানকার, টোটো থেকে আরম্ভ করে অটো, সেগুলো কিন্তু প্রত্যেকটাই চলছে, এবং কোনো রকম মানুষের মধ্যে ভয় ভীতি এখন কিন্তু আর কাজ করছে না। কারণ পুলিশ প্রশাসন রয়েছে এবং তাদের কিন্তু আশ্বাস রয়েছে, অর্থাৎ গ্রামবাসীদের আশ্বাস রয়েছে যে এরপর কিন্তু ব্যবস্থা হবে। অর্থাৎ তাদের যে অভিযোগগুলি রয়েছে দীর্ঘদিনের, অর্থাৎ তা কারোর জমি কেড়ে নেওয়ার অভিযোগ বা এর পাশাপাশি এলাকার অনুন্নয়নের যে অভিযোগ, এই অভিযোগগুলো কিন্তু ধীরে ধীরে মিটবে, এমনটাই গ্রামবাসীরা মনে করছেন। এবং তাদের মনে ধীরে ধীরে কিন্তু যে ভীতির সঞ্চার হয়েছিল, সেই ভীতির সঞ্চার কেটে যাচ্ছে এবং স্বাভাবিক ছন্দে ফিরছে বেরমজুর 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। বেশ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সেই বেরমজুর যেখানে গত পরশু পরিস্থিতি উত্তপ্ত ছিল, সেই বেরমজুরে আজকে সকাল থেকে স্বাভাবিক ছন্দের ছবি। সেখানে দোকানপাট খুলেছে, মানুষজন বেরোচ্ছেন, পুলিশের সতর্ক নজর রয়েছে বিভিন্ন জায়গায়, এবং সিসি ক্যামেরার কভারেজে গোটা এলাকাকে মুড়ে রাখা হয়েছে, যাতে কোনো রকম ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে যারা এই ঘটনা ঘটাচ্ছেন তাদের চিহ্নিত করা সম্ভব হয়। এবং পাশাপাশি অবশ্যই গতকালও যেটা ডিজি বলে গিয়েছিলেন, সেইভাবেই একেবারে পুরোপুরি পুলিশ ক্যাম্প করে পুলিশের তরফে অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে। কিন্তু গতকালের ছবিটা দফায় দফায় দেখেছিলাম, উত্তপ্ত হয়ে উঠেছিল এই বেরমজুর। শেখ শাহজাহানের ভাইয়ের ভেরির আলাঘরে আগুন লেগেছিল। তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতেও হামলা ভাঙচুরের ছবি হয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম সেটা। অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে 5 জনকে।